দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, মিটত মনের জ্বালা দেখতাম নয়ন ভরে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত বেশে হাজরাতে বেলালের মধুর আজান, যেই আজান ছিল এমন প্রেম মুগ্ধর মান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত বেশে হাজরাতে বেলালের মধুর আজান, যেই আজান ছিল এমন প্রেম মুগ্ধর মান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিন কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হাদিসের মধ্যে বলছেন ওই মহা প্রলবের দিন, ওই মহা সংকটময় দিন বিচার মাঠে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরশের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। তবে আমি একটা করে তাফসীর করছি, আপনি এবার নিজে নিজে চিন্তা করেন যে আল্লাহর আরশে আমি ছায়া পাবো কি পাবো না, আমার লিস্টের নাম থাকবে কি থাকবে না, আমার যেন পরিচয় হবে কি হবে না। তো আপনি এবার বলেন, আল্লাহ নবী প্রথম 1 নম্বর বলছেন ইমামুন আদেল, সৎ বিচারক যে আল্লাহর কোরআনকে সামনে রেখে, আল্লাহর কোরআনকে সামনে রেখে বিচার করে, আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে বিচার করে। ওরে মডল মাতাব্বর, তোমরা সমাজ চালাছ, সমাজকে নিয়ে তোমরা চলছ। একটা বউ যখন ছাড়ানো হয় তখন কোরআনের আইনকে মানা হয় না, একটা যখন তালাকের ব্যবস্থা করা হয় একজন কোনো সাইফুল হাদিসকে ডাকা হয় না, কোনো মাওলানাকে ডাকা হয় না, নিজের মন গড়া আইন নিয়ে আমি বিচার ও ফয়সালা করে দিলাম, আমি 10,000 50,000 টাকা ঘুষ নিয়ে বিচারটা করে দিলাম। একে আল্লাহ নবী হাদিসের ভাষায় ইমামুল আদেল বলেননি। নাই পরায়ণ সৎ বিচারককে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরশে আজিমের নিচে ডেকে যেন ছায়াতে বসাবে, মেহমান রূপে রাখবে। 1 নম্বর হলো, এবার আপনি চিন্তা ভাবনা করেন যে আপনার গ্রামগঞ্জে কতগুলো বিচার সমাজ করে বেড়ান, এর দলভুক্ত হতে পারবেন আপনি কি পারবেন না আপনি বলবেন। নাম্বার 2 নম্বর কি, আল্লাহ নাই বলছেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এমন একজন ব্যক্তি, ভাই আমার, বন্ধু আমার, এমন একজন ব্যক্তি আল্লাহর মসজিদ থেকে নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে আল্লাহর ঘর থেকে বেরিয়েছে, ওর সাংসারিক জীবনে কাজ করছে, এবার মনের মধ্যে একটা যেন মগজের মধ্যে একটা টান রয়েছে, আল্লাহ আজান কখন হবে, মনে দিলটা যেন টাঙা রয়েছে যে আমি কখন আজান হলে সমস্ত কর্ম ছেড়ে দিয়ে, সমস্ত ব্যবসা বিজনেসকে ছেড়ে দিয়ে, আমার যতগুলো কাজকর্ম রয়েছে আমি ব্যবসা বিজনেসকে ছেড়ে দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হয়ে গেল, তা আমি সমস্ত জিনিসকে ত্যাগ করে আমার দিলটা যেন লটকে রয়েছে মসজিদের দিকে, আমি ওখানে গিয়ে যতক্ষণ পর্যন্ত মসজিদের নামাজ না পড়বো, এ ভাই আমার, বন্ধু আমার, এবার আমি আপনাকে বুঝাতে চাইছি যেটা
আজান হয়ে গেল। এই বাড়ির মোড়ল মাতাব্বর, তুমি জানো না আজান হয়েছে, নামাজ পড়ার কোনো চিন্তা ভাবনা নাই, নামাজ পড়ার কোনো যেন আপনার আলোচনা নেই। বাড়িতে বউ বেটি শুয়ে রয়েছে, আত্মীয় স্বজন শুয়ে রয়েছে, আপনার কোনো চিন্তা নাই, আর আপনি শুয়ে রয়েছেন, আপনার মসজিদে যাওয়ার কোনো দরকার হয় না। তবে বলেন তো, আপনি নিজে নিয়ে চিন্তা করেন যে সে 7 শ্রেণীর মধ্যে আপনি হতে পেরেছেন কি পারেননি? 2 নম্বর, তবে এবার বলেন, এই ভবের বাজারে যে রঙ্গ রহস্য লীলা তামাশায় মেতে রয়েছেন, আপনি কি সেই দলভুক্ত হতে পেরেছেন বা পারবেন? এ কনফিডেন্স আপনার আছে? আপনি চিন্তা ভাবনা করবেন। 2 নম্বর। 3 নম্বর, তো আল্লাহ নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন একজন যুবক, এ ভাই আমার, বন্ধু আমার, নিরালাই আল্লাহকে ভয়ে ভীতুতে, আল্লাহর ভয়ে ভীতুতে ভীতু হয়ে মনটা যেন দ্রু দ্রু করে কাঁপছে, আল্লাহর ভয়ে যেন চোখ দিয়ে জল পড়ছে, আল্লাহর ভয়ে যেন চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। এ ভাই আমার, বন্ধু আমার, এ মায়ের আমার, বোনেরা, আল্লাহর ভয়ে যদি আমি 1 ফোঁটা চোখে জল ফেলতে পারি, ওরে সারা বিশ্বের মুমিন মুসলমান, সারা পৃথিবীকে, এমনকি সারা পৃথিবীতে যতগুলো জিনিস রয়েছে, সমুদ্রে যতগুলো জল, মিলিয়ন মিলিয়ন জল উঠিয়ে জাহান্নামের আগুন নিভা যাবে না, মিলিয়ন মিলিয়ন জল উঠিয়ে জাহান্নামের আগুন নিভা যাবে না। আমার মতন, আপনার মতন চোখ দিয়ে যদি 2 ফোঁটা পচা জল বের করতে পারি, হতে পারে আমার মতন, আপনার মতন অধমের ওই জাহান্নামের আগুন চোখের জলে নিভে যাবে, কিন্তু ওই সমুদ্র থেকে মিলিয়ন মিলিয়ন জল উঠিয়ে নিভা যাবে না। এই ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর ভয়ে যদি আমি 2 ফোঁটা চোখের জল ফেলতে পারি, আল্লাহকে নীরব নিরালাই আল্লাহকে ডেকে যাচ্ছি, নীরব নিরালাই একাই বসে আল্লাহকে ডাকছি, রব্বুল আলামিন, জীবনে বহু পাপ করেছি আল্লাহ, জীবনে আমি অনেক পাপ করেছি আল্লাহ, তোমাকে ক্ষমা করে দাও। হতে পারে আমার চোখের জলে ওই সমস্ত জাহান্নামের আগুনকে আল্লাহ যেন নিভে দিবে। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমারে, ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমারে, আমরা অধম গুনাহগার আছি এই ধরায়, আমরা অধম গুনাহগার আছি এই ধরায়, ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমারে। আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমারে ডাকে, তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। গুনায় গুনায় জীবনটাকে সাগর করেছি আমরা, সেই সাগরে জীবনটাকে ভাসিয়েছি আমরা, ভেসে ভেসে চলি তবু কিনারা না পাই, ভেসে ভেসে চলি তবু কিনারা না পাই, তোমায় বিনা আর তো আল্লাহ উপায় দেখি নাই। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়, আমরা অধম গুনাহগার আছি এই ধরায়, তুমি মাফ করো আমায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল হান্নান 3000, আলহামদুলিল্লাহ। জালসাকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে 3000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার দানকে যেন কবুল করে এবং ওনার মনের আশা উদ্দেশ্য যেন আল্লাহ